জুলাই অভ্যুত্থানে আহত অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসা নিচ্ছেন ৭৪ জন। সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বর্ণা, জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হলো। চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা এই মুহূর্তে কি বলছেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা জানাবেন। সামিয়া, গত বছরের জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, জুলাই অভ্যুত্থানে সরকারি হিসেব মতে ৮৩৬ জন মারা গেছেন, অর্থাৎ শহীদ হয়েছেন, এবং ১৪,০০০-এরও বেশি কিন্তু আহত হয়েছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেকেই চোখ হারিয়েছেন, অনেকেরই অঙ্গহানি হয়েছে। এবং সেই যোদ্ধাদের সবচেয়ে বেশি আসলে চিকিৎসার জন্য এগিয়ে এসেছিল যে প্রতিষ্ঠান দুটি, একটি হলো অর্থোপেডিক অর্থাৎ নিটোর, এবং তার পাশাপাশি কিন্তু চক্ষু বিজ্ঞান হাসপাতাল। এবং পরবর্তীতে কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সহায়তায় বিভিন্ন দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, তুরস্ক, এমনকি মিশর পর্যন্ত আমরা চিকিৎসক কিন্তু দেখেছি তারা এসেছেন, এবং ক্ষেত্র বিশেষে বিভিন্ন জুলাই যোদ্ধাদেরও কিন্তু সেই সব দেশে নিয়ে যেয়ে চিকিৎসা করা হয়েছে। তবে বর্তমানে আমরা নিটোরের সামনে রয়েছে, এবং নিটোরে এখনও প্রায় অর্ধশতাধিক জুলাই যোদ্ধা তারা কিন্তু এখনও চিকিৎসা নিচ্ছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের ভেতরে বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ গত ১ বছরে দফায় দফায় কিন্তু আমরা লক্ষ্য করেছি নিটোরের সামনে সড়ক অবরোধ করে সুচিকিৎসা নিশ্চিতের জন্য জুলাই যোদ্ধারা কথা বলেছেন। এবং আমরা আজ যখন ভেতরে কথা বলেছি তখনও কিন্তু তারা দুটি জিনিস আমাদেরকে বারংবারই বলেছেন। প্রথমত হাসপাতালের পরিবেশ নিয়ে তারা কথা বলেছেন, অর্থাৎ হাসপাতালের খাবার এবং পরিচ্ছন্নতা নিয়ে তারা কথা বলেছেন, এবং তার পাশাপাশি যদি যুক্ত করি তারা চিকিৎসা ব্যবস্থা নিয়ে যখন কথা বলেছি সেখানে বিচ্ছিন্নভাবে আমরা অভিযোগ কিন্তু পেয়েছি। তবে সেক্ষেত্রে চক্ষু বিজ্ঞান হাসপাতালের কথা যদি বলি, চক্ষু বিজ্ঞান হাসপাতালের চিত্রটা একেবারেই ভিন্ন। চক্ষু বিজ্ঞান হাসপাতালে প্রায় ৭০০-র বেশি জুলাই যোদ্ধার কিন্তু চিকিৎসা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত অপারেশন করা হয়েছে, এবং সেক্ষেত্রে যারা এখনও চিকিৎসাধীন রয়েছে প্রায় ৩০ জনের অধিক, তাদের ভেতরে কিন্তু আমরা কোনো ধরনের অসন্তুষ্টি শুনতে পাইনি এখন পর্যন্ত। সামিয়া, এই ছিল জুলাই যোদ্ধাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।